কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, তাই তোমাদের সামনে এক বাটি ভালোবাসা নিয়ে হাজির হলাম। ভালোবাসা কেন বলছি? এটা হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার, খাসির মাংস। প্রথমেই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে, ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। তার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি। এটা দেওয়ার পর খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যাতে না পুড়ে যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর একটু কষিয়ে নেব আমি মশলাটাকে। আমি আরেকটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর মাংসটা কড়াইয়ে দিয়ে দেব। সব মাংসটা আমার কড়াইয়ে দেয়া হয়ে গেছে। এরপর খুব ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ জল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল, কষাতে কষাতে কিন্তু সেই জলটা আমি একবারে শুকনো করে নিয়েছি, আর মাংস থেকেও কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো, অথচ তারা একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দিও। আমি আগে থেকে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটা কড়াইয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পেঁপে, আলু আর মাংস খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি কুকারে দিয়ে দেবো। কড়াইয়ের যে মশলাটা ছিল, সেই মশলার মধ্যে জল দিয়ে সেই জলটা আমি কুকারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সিটি মেরে নেব। তোমাদের যেমন লাগবে তেমন তোমরা সিটি দিয়ে দেবে। কুকারে ভাপ যখন ছেড়ে গেছে, তখন ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি কড়াই এটা ট্রান্সফার করে নেব। তারপর ওপর থেকে গোটা গরম মশলা গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নামানোর আগে। তাহলে আজকে আমার আলু পেঁপে দিয়ে পাতলা খাসির মাংস কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ তোমাদের আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।